দিনগুলো যে কিভাবে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। চোখ খুলছি আর চোখ বন্ধ করছি, এর মধ্যেই আমার গোটা দিনটা শেষ হয়ে যাচ্ছে। আর প্রত্যেক দিনই ভাবি এই কাজটা হলো না, ওই কাজটা হলো না, আজ আর আমার যেন ফুরোচ্ছই না। তো হ্যালো বন্ধুরা, আমি নদীতে চলে আসলাম আবার একটা ব্লগ শেয়ার করার জন্য। ঠাকুরের বাসন মেজে নিয়ে আমি পেপারটা নিয়ে চলে গেলাম ঘরে। তারপর পেপার পড়ে দেখলাম যে আমার যে বালিশের কভারগুলো সেগুলো একটু নোংরা হয়ে গেছিলো, তো সেগুলো খুলে নিয়ে নিলাম কাচার জন্য। এরপর জানালাটা যেই খুলেছি আমার মেয়ের কাণ্ড দেখো। দেখো এই যে অরিও বিস্কুটগুলো খেয়ে দিয়ে এখানে ফেলেছে, এখন বৃষ্টির জলে এগুলো কাদা কাদা হয়ে গেছে। আর টুথপিক, কতগুলো টুথপিক এভাবে নষ্ট করেছে। তো যাই হোক, তারপরে রান্নাঘরে গেলাম। রান্নাঘরে গিয়ে শাশুড়ি মায়ের জন্য আর আমার জন্য চা বসালাম। যায়ের জন্য ভাবছো চা বসানি কেন, কারণ ও নেই তাই। পরে ভাতটাও বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দিয়ে আমি চাটা নিয়ে চলে গেলাম খেতে। দেখো বলতে বলতে ভাতে কিন্তু উতলও চলে এসছে। তো ভাতটা নাড়া দিয়ে ভাতটা নামিয়ে নিলাম। তারপরে চলে গেছিলাম হাসিকে আনতে। হাসিকে আনার সময় বন্ধুরা জানো, আমি না একটু সবজি বাজার করছি। বাজার বলতে কিছুই না, যেমন এনেছি একটু আমড়া, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর আদা, ব্যাস এটুকুই। আর যাওয়ার সময় তো পুরো বৃষ্টিতে ভিজে গেছিলাম, এসে তাড়াতাড়ি স্নান করে নিয়েছিলাম। রান্নাঘরে গিয়ে রান্না করতে করতে দেখলাম বেশ হাওয়া দিচ্ছে। রান্নাঘরে কাজ করতে করতে মনে পড়লো যে যেই সবজিগুলো এনেছি সেগুলো তো গুছিয়ে রাখা হয়নি। ওদিকে দুধের হাঁড়িটাকে আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখলাম। এই যে বন্ধুরা, আমি আরেকটা সবজি কিনেছি। সেটা কি বলতো, এই যে আমড়াগুলো না, আমার দেখেই লোভ লেগে গেছিলো। এই আমড়া মাখা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কি ভালো লাগে? তো আমড়াগুলোকে আমড়ার জায়গায় গুছিয়ে রেখে দিলাম। তারপর সবজির খোসাগুলোকে এক এক করে গুছিয়ে রেখে দিলাম। আর ডালটা করেছিলাম, ডালটা যেহেতু ঘন হয়ে গেছিলো সকালের দিকে, তো সেটাকে আবার একটু জল, নুন, মিষ্টি দিয়ে জাল দিয়ে দিলাম। ঘরে এসে অনেকগুলো জামাকাপড় গোছানো ছিল, সেগুলোকে আলমারির মধ্যে রেখে দিলাম মেয়ের। তো কাজ তো আমার হয়ে গেল। তো কাজ বাজ সেরে নিয়ে চলে গেলাম দুপুরের লাঞ্চটা সারতে। দুপুরের লাঞ্চে আমি করেছিলাম কচুর শাক আর সয়াবিনের তরকারি। সয়াবিনের তরকারিটা দেখলেই আমার লোভ লাগছিল, তাই সয়াবিন দিয়ে খেয়ে নিলাম ভাতটা। আর কালকের বিকেলে কিছু মুহূর্ত তোমাদের সামনে আমি তুলে ধরলাম। সকালবেলা হতেই আমরা রথটা নিয়ে বেরিয়ে পড়েছিলাম গলির মধ্যে। অংশুবাবু, হাসি আর খুশি, এই তিনজনে মিলে বেরিয়েছিলাম। তারপরে দেওরকে বলছিলাম তুমি মিষ্টি নিয়ে এসো, সবাইকে দেবো তাই। তো দেওর মিষ্টি নিয়ে চলে এসেছিলো। তো শাশুড়ি মা সেই প্যাকেটটা নিয়ে আবার জগন্নাথ দেবের কাছে দিতে চলে গেছিলো। ওই দেখো আমাদের মেয়েরা রথ নিয়ে বেরিয়েছে আর সবাই জগন্নাথ দেবকে দেখে পয়সা দিচ্ছে। এই মুহূর্তগুলো না খুব মজার। অংশুবাবু কিন্তু খুব উপভোগ করছে এই মুহূর্তগুলোকে। শুধুমাত্র অংশুবাবুই নয়, আমরা সকলেই এই মুহূর্তগুলোকে খুব সুন্দরভাবে উপভোগ করেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটাকে আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো টাটা বন্ধুরা, গুড বাই।